দর্শক, হাম পরিস্থিতির আরো খবর জানাতে চাই। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা একটু টাঙ্গাইলে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, আপনি রয়েছেন হাসপাতালে, জানাবেন সকাল থেকে রোগীর চাপ কেমন দেখছেন? মিলা, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সকাল থেকে এই যে হামের যে রোগী তেমন কোনো চাপ নেই। তবে গত কয়েকদিন আগেও এই হাসপাতালে যে পরিমাণ রোগীর সংখ্যা ছিল তা কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত ডায়রি ওয়ার্ড ছিল। পরবর্তীতে এই যে হাম রোগীর সংখ্যা বাড়ার কারণে কিন্তু তাদেরকে আইসোলেশনের এই ব্যবস্থাটি করা হয়েছে, যে এই ডায়রিয়া রোগীদের পাশেই আরেকটি ভবনে রাখা হয়েছে এবং এই ভবনটিতে যে হামের রোগীর যে উপসর্গ এবং হাম নিয়ে যারা আসছেন তাদের কিন্তু এখানে রাখা হয়েছে। আমি যদি এক নজরে এই গত কয়েকদিনের চিত্র একটু যদি বলি, গত এই টাঙ্গাইলের যে সিভিল সার্জন আছেন তার দেওয়া তথ্য মতে এই বছরে এখন পর্যন্ত টোটাল 160 জন এই হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 66 জন এবং বর্তমানে টাঙ্গাইলের যে 12টি উপজেলার যে হাসপাতাল রয়েছে এবং বিভিন্ন ক্লিনিক রয়েছে সেই হিসেব অনুযায়ী বর্তমানে ভর্তি রয়েছে 41 জন। এবং টাঙ্গাইলের এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গত 24 ঘন্টার যদি হিসাবটা আমি একটু জানাই, এখানে মোট ভর্তি এই বছর গত এই 1 মাসের ব্যবধানে এখানে ভর্তি হয়েছেন টোটাল 56 জন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আজকে এখন পর্যন্ত রয়েছেন 13 জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 43 জন। এবং গত 1 সপ্তাহ আগেও কিন্তু পরপর 2 জন শিশু মৃত্যুবরণ করেন, যাদের বয়স কিন্তু এই 8 মাস এবং আরেকজনের বয়স 13 মাস। এবং তারা 2 জনই কিন্তু হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন এই হাসপাতালের যে তত্ত্বাবধায়ক। এছাড়াও গত কয়েকদিনে যে আগেও যে পরিমাণ হামের রোগী এখানে ভর্তি ছিল তা কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে বলে জানিয়েছেন এখানকার দায়িত্বরত যারা স্টাফ রয়েছেন, নার্স রয়েছেন তারা। এবং এবং হামের যে আর রোগী যারা রয়েছেন তাদের আত্মীয়-স্বজনের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে এই যে হামের যে হঠাৎ করেই এই প্রাদুর্ভাবটা সেটা কিন্তু অনেকটাই প্রকট আকার ধারণ করে। তবে এখন অনেকটাই সুস্থ আছেন এখানে যারা হামের রোগী রয়েছেন। এবং আমি আরো কথা বলেছি টাঙ্গাইলের সিভিল সার্জনের সাথে, তিনি জানিয়েছেন যে এই হামের বিষয়ে মূলত একটু সচেতন থাকতে হবে, কারণ হামটি কিন্তু অতি ছোঁয়াছুঁয়ি রোগ, যে কারণে সকলকে সচেতন থাকতে বলেছেন। তবে এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মিলা। জি মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সিরাজগঞ্জে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, চিকিৎসা ব্যবস্থা নিয়ে রোগীরা কি বলছেন? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আসলে সিরাজগঞ্জে যদি হাম এবং হামের উপসর্গ নিয়ে কিন্তু এখন পর্যন্ত জেলায় 47 জন শিশু কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় এবং সুস্থ হয়ে কিন্তু ইতিমধ্যেই 31 জন শিশু তারা বাড়ি ফিরেছে। দেশের অন্যান্য জেলায় কিন্তু হামের প্রাদুর্ভাব বেশি থাকলেও সিরাজগঞ্জের চিত্রটা কিন্তু অনেকটাই ভিন্ন, কারণ এখানে অনেক হামের এবং কিন্তু প্রাদুর্ভাব অনেকটাই কম রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি খবর পেয়েছি সিভিল সার্জন অফিস থেকে, তারা যেটি জানিয়েছে ইতিমধ্যে কিন্তু 79 জনের নমুনা পরীক্ষা করা হয় এবং সেখানে কিন্তু 10 জনের হামের উপসর্গ তারা পায়। এছাড়া কিন্তু হামের উপসর্গ নিয়ে যে 47 জন রোগী সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল, তাদের মধ্যে কিন্তু 31 জন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং 11 জন কিন্তু তারা বিভিন্ন যেটি 16 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তবে সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন তিনি যেটি জানিয়েছে যে সিরাজগঞ্জের পরিস্থিতি কিন্তু অনেকটাই ভালো রয়েছে। তারপরেও কিন্তু তারা যারা অভিভাবকদের কিন্তু সচেতন থাকার পরামর্শ কিন্তু তারা দিয়েছে এবং তিনি যেটি বলছে যে হামের যেটি বিশেষ টিকা দেশব্যাপী শুরু হয়েছে সেটি সিরাজগঞ্জে কিন্তু এখনো আসলে শুরু হয়নি। তারপরেও কিন্তু যে টিকার যে চলমান কর্মসূচি সেটি কিন্তু সিরাজগঞ্জে চলছে। আমরা এখন রয়েছে মনসুর আলী মেডিকেল কলেজে। এই মেডিকেল কলেজে কিন্তু যে হামের যেটি হাম কর্নার খোলা হয়েছে, সেখানে কিন্তু হামের এবং হামের উপসর্গ নিয়ে যে শিশুরা ভর্তি হচ্ছে তাদের কিন্তু সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও সিরাজগঞ্জে যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু হামের কর্নার খোলা হয়েছে এবং অন্য অন্য যে উপজেলাগুলো যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু কর্নার খোলা হয়েছে। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জে যেটি পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে, কারণ এখন পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জে হাম এবং হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর খবর কিন্তু আমরা এখনো পাইনি। মিলা।
হীরক, ধন্যবাদ আপনাকে।